পুরুষোত্তম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 11ই পৌষ বুধবার 1352 ইংরেজি 26/12/1945। আজ সকালে আশ্রমের সুবোধ বন্দ্যোপাধ্যায়ের ঘর পুড়ে গেছে। বাল্যক বাসের প্রভৃতি প্রতিবেশী বরাবর আশ্রমের বিরুদ্ধে নানা অকাত্য অন্যায় অত্যাচার করে থাকলেও আজ এই বিপদে সাধ্যমতো সাহায্য করেছে। অন্তত গরুগুলি বাঁচিয়েছে। এই সৎ কাজের কথা শুনে অত্যন্ত প্রীত হয়ে শ্রী শ্রী ঠাকুর তাদের ডেকে পাঠালেন। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছন দিকে আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চিতে বসেছিলেন। বাসের এসে উপস্থিত হতেই শ্রী শ্রী ঠাকুর আনন্দে আপ্লুত হয়ে নিজে উঠে এসে তাকে সারা গায়ে কালি ঝুলি ও ঘামমাখা অবস্থায় বুকে জড়িয়ে ধরে আবেশ ভরে চুমু খেতে খেতে গভীর আবেগে বললেন, তোমরা যা করেছো তার তুলনা নেই। বলো, আমার সামর্থ্য মতো আমি কি করতে পারি তোমাদের জন্য? ওদেরও ডেকে নিয়ে এসো, আমি ওদের একটু বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে নিই। এত যে বিপদ সেসব আমি কিছু দেখি না। আমি দেখছি তোমরা আমার কি সোনার চাঁদ। বাসেরও আনন্দের আতিথ্যে কেঁদে ফেলল। পাশে যারা ছিলেন সকলেরই চোখ ছলছল করে উঠল। শ্রী শ্রী ঠাকুরের নিজের দুটি সুন্দর চোখও অশ্রুসিক্ত অঝরে দুটি গণ্ড বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। বাছারকে আদর করতে গিয়ে তার গায়ে মুখে কালি ও ঘাম লেগে গেছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার সান্নিধ্যে সবাই তখনকার মতো এক স্বর্গীয় ভাবে আত্মহারা। বাসের নিজের কোনো চাহিদার কথা না বলে কেঁদে কেঁদে বলতে লাগলো, একটা বাছুরকে যে বাঁচাতে পারলাম না সেই দুঃখ হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর সান্ত্বনা দিয়ে বললেন, মানুষগুলিকে তো বাঁচিয়েছ। এরপর বাসের উঠে গেল বল্লক ইত্যাদিকে ডাকতে। একটু পরে বল্লক ইত্যাদি আসলো। শ্রী শ্রী ঠাকুর আবেগ বিহ্বল কণ্ঠে বললেন, তোমাদের কি নিজেদের ছখানা কাগজ বের করা লাগে? আর অন্যান্য পত্রিকাগুলির সঙ্গেও নিজেদের জীবন বিপন্ন করে তার তুলনা হানা। বিপদকে তুচ্ছ করে জীবন যারা বাঁচায়, আমি তাদের কেনা গোলাম, চিরকালের বান্দা। কি আমি করতে পারি তোমাদের জন্য বলো? ভাষা নেই আমার। খোদার কাছে আমার আর্জি, তোমরা বড় হও, সুখী হও। আমি আগের সব কষ্ট ভুলে গেছি। সমবেত জনতার দিকে চেয়ে আপনারা এমন করুন যেন ওদের কারো দ্বারস্থ হতে না হয়। আর এদের সুবোধকে লক্ষ্য করে কথা বলি, এদের জন্য এমন ব্যবস্থা করুন যেন আর কখনো এদের ঘর না উঠতে পারে। কথাগুলি বলার পর শ্রী শ্রী ঠাকুর ওদের প্রত্যেকটি আবেগ উদ্বেলিত হৃদয়ে আলিঙ্গন করে গাঢ় গভীরভাবে চুম্বন করলেন। ওরাও তার পায়ের তলায় লুটিয়ে পড়ল। কি যেন এক অঘটন ঘটে গেল। বহু লোক জড়ো হয়ে গেল এই অনুপম অপার্থিব দৃশ্য প্রত্যক্ষ করতে। সবারই চোখমুখ ভাবের আতিথ্যে স্ফূর্ত ও ভারাক্রান্ত। সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় চক্রপাণিদা দাস, প্রমোদদা দে, বঙ্কিমদা রায়, খগেনদা তফাদার, খগেনদা সাহা, বিদুদা মণ্ডল, ভূপেনদা বসু, নিরুতদা গঙ্গোপাধ্যায়, কিরণদা মুখোপাধ্যায় প্রভৃতি দাদারা এবং কালিদাসদার মা, বিজয়দার মা, সুবোধের মা, রানীমা, রেণুমা, জ্যোতিষ্ময়ী মা, লক্ষ্মীমা, স্নেহলতামা প্রভৃতি মায়েদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। চক্রপাণিদা জিজ্ঞাসা করলেন, এক ভদ্রলোক শিলংয়ের সৎসঙ্গ শাখার জন্য একটা বাড়ি করে দিতে চেয়েছেন। যদি বাড়ি হয়ে যায় তাহলে ওখানে কি তপবনের মতো একটা স্কুল খোলা যায়? শ্রী ঠাকুর,
সরাসরি সে কথার জবাব না দিয়ে বললেন, আমাদের এখন দরকার হোল টাইম ওয়ার্কার, পূর্ণকালীন কর্মী। তোমার অ্যাডজুটেন্ট সহকারী যদি থাকে, তবে তুমি চৌধুরীর সঙ্গে থাকলেও মফস্বলী যাজন কাজের ক্ষতি হয় না। প্রত্যেক জেলায় 10 জন করে ওয়ার্কার কর্মী হলে হোল সমগ্র আসামের জন্য 120 জন ওয়ার্কার কর্মী লাগে। এতগুলি ওয়ার্কার কর্মী পেলে সারা আসামে ভালোভাবে কাজ চালানো যায়। যারা এভাবে নামবে তাদের খোরাক পোশাকের জন্য জমি দরকার। জমি না হলেও নিরাশী নির্মম যারা, তাদের ভগবান চালান, তাদের অ্যাক্টিভিটি কর্মই তাদের চালিয়ে নেয়। তবু জমি হলে সুবিধা হয়, জমিটা করলে খোরাকিটার ব্যবস্থা হয়। অবশ্য না হলেও পারবে, এখানেও তো চলছে, তবু চেষ্টায় থেকো। আর পার্ট টাইম ওয়ার্কার অন্য কাজের সঙ্গে যাজন কাজ করবে এমনতর কর্মী যতই বাড়াও, হোল টাইম ওয়ার্কার পূর্ণকালিক কর্মী কিন্তু চাই। চক্রবাড়িদা জওহরলালজি চৌধুরীর ওখানে গিয়েছিলেন শশী ঠাকুর, তার সঙ্গে তোমার আলাপ হলো? চক্রবর্তীদা, না, উনি খুব ব্যস্ত ছিলেন। প্রমোদদা, অনেকে বলেন জাতীয় স্বাধীনতা যদি আসে তাহলে জনের স্বাধীনতা ও উন্নতি আপনা থেকেই হবে। শশী ঠাকুর, স্বাধীনতা দিলেও স্বাধীনতা পাওয়া হবে না যত সময় বহু সংখ্যক জন ঠিক না হয়। স্বাধীনতা দেওয়া মানে হিন্ড্রান্স, বাধা সরিয়ে নেওয়া, এর বেশি আর কিছু নয়। স্বাধীন মানে স্ব অর্থাৎ বিং সত্তা এর অধীন। বিং স্ব এর অধীন মানুষ তখনই হয় যখন সে এমবোডাইড আইডেল মূর্ত আদর্শ এর অধীন হয়। এটা হতে হবে আমাদের। তখন বাপের 5 ছেলে যেমন পরস্পরের প্রতি ইন্টারেস্টেড, স্বার্থান্বিত হয়, দেশের লোকগুলি পরস্পর তেমনি হবে। লাভ সার্ভিস, ভালোবাসাময় সেবা অটোমেটিক স্বতই হয়ে উঠবে। কিংডম অফ হেভেন, স্বর্গরাজ্য নেমে আসবে জগতের বুকে। আদর্শ কেন্দ্রিক পারস্পরিক দরদ ও সেবাবুদ্ধি যদি না জাগে, স্বার্থের কোন্দল যদি প্রবল হয়, প্রবৃত্তির লড়াই যদি শুরু হয়ে যায়, তাহলে সে স্বাধীনতা ধুয়ে কি জল খাবো? এনভায়রনমেন্ট, পরিবেশকে অসুস্থ রেখে আমি সুস্থ হব, তা হবার জন্যে বিধির দলিলে তা লেখা নেই, কিন্তু এনভায়রনমেন্ট, পরিবেশ সম্বন্ধে আমরা আজ সাধ্যমতো কতখানি সক্রিয় ও সচেতন হয়েছি। পাশের বাড়িতে একজন না খেয়ে মরে গেলেও তো অনেকে তার খোঁজ রাখে না। অন্যকে বিপন্ন ও ক্ষতিগ্রস্ত করে নিজের সুবিধা করে নেবার প্রবৃত্তিও তো নিতান্ত কম নয় দেশে। পারস্পরিক দ্বন্দ্ব, দেশ ঈর্ষার তো অভাব নেই। ইংরেজ আমাদের দেশ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলিও কি আমাদের ছেড়ে যাবে? আমি তো বুঝি এসব ব্যাধির প্রতিকার হবে না যত সময় আমরা আদর্শের পূজারী না হব। তাই এই চরিত্র নিয়ে যত সুযোগ সুবিধা পাই তার সদ্ব্যবহার কমই করতে পারবো মনে হয়। সত্যদা দে, ব্রজেন্দ্র দাস, নলিনাক্ষদা চট্টোপাধ্যায় প্রভৃতি আসলেন। শশী ঠাকুর তাদের সাদরে ডেকে বসালেন। চক্রপাণিদার সঙ্গে আসামের একটি দাদা এসেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, জীবনের উদ্দেশ্য কী? শশী ঠাকুর, উদ্দেশ্য হলো বিং অ্যান্ড বিকামিং, বাঁচা বাড়া অ্যান্ড ডিফেন্ট নির্ভর করে আইডিয়ালে, আদর্শে, সারেন্ডার, আত্মসমর্পণের উপর। এই সারেন্ডার, আত্মসমর্পণের কনজুমেশন এ চরমে আসে ঈশ্বরপ্রাপ্তি। তাই বলে জীবনের উদ্দেশ্য ভগবান লাভ বা ঈশ্বরপ্রাপ্তি। সত্যদা, কেউ যদি কোনো রাজনৈতিক নেতাকে আদর্শ করে, চেষ্টা করে, সে নেতা যদি দ্রষ্টাপুরুষ হন, তাহলে ক্ষতি কী? দেখতে হবে সেই নেতার কোনো জীবন্ত আদর্শের
প্রতি এতখানি অনুরাগ আছে কিনা, যার ভিতর দিয়ে তার সম্যকাণ্ড আত্মনিয়ন্ত্রণ ঘটেছে। আদর্শ যিনি হবেন তিনি হবেন বৈশিষ্ট্যশালী ও পূর্বতনদের পরিপূরক। ভারতবর্ষ ঋষির সন্তান। আমরা ঋষি চাই, যাকে বলে স্কোর অর্থাৎ দ্রষ্টা পুরুষ। তারাই ছিলেন আমাদের নর্মাল পাবলিক লিডার, স্বাভাবিক জননেতা। আমরা তাদেরই চাই। সত্যদা, জগতে আজ পরস্পর বিরুদ্ধ নানাবাদ, নানা দল, নানা দ্বন্দ্ব। এর মধ্যে মানুষ ঠিক পায় না কোন পথ ধরে সে চলবে। সেটা যা কিছু করব তা টুয়ার্ড বিকামিং বৃদ্ধির দিকে হওয়া চাই। আমরা ইনফেরিয়র নিকৃষ্টকে সুপ্রিয়ার উৎকৃষ্ট করব, সুপ্রিয়ার উৎকৃষ্টকে ইনফেরিয়র নিকৃষ্ট করব না। মানুষের লংগিভিটি, আয়ু বাড়াবো, ওয়েলথ সম্পদ বাড়াবো, কিন্তু একজনের ওয়েলথ সম্পদ বাড়াতে গিয়ে আর একজনকে গলা টিপে মারব না, কিংবা মারতেও দেব না কাউকে অমন করে। তথাকথিত ইকুয়ালিটি, যান্ত্রিক সমতা আমরা চাইব না। আমরা চাইব ইকুয়ালিটি, বৈশিষ্ট্যানুরূপ সুবিচার। যার যথা প্রয়োজন তাকে তাই দিয়ে এমনভাবে এবিলিটি, সামর্থ্য, ইম্পার্ট সঞ্চারিত করতে চেষ্টা করব যাতে সে বড় হতে পারে। ইষ্টহীন নেতাকে আমরা নেতা বলে স্বীকার করব না, কারণ তামিলদার ছাড়া কেউ হুকুমদার হতে পারে না। এক দেশদর্শী গণ্ডিস্বার্থী লোকেরও আমরা নেতা বলে মানব না। প্রত্যেকের এবং সবার সামগ্রিক মঙ্গল চান। বৈশিষ্ট্যকে অব্যাহত রেখে এমনতর ঋষি যিনি, তিনিই আমাদের নেতা বা আদর্শ। বাদ দিয়ে বিবাদ করে তো পেট ভরবে না। আমরা চাই পারস্পরিক প্রীতি নিয়ে বাঁচতে বাড়তে। এই বাসা বাড়ার প্লাবন আনতে হবে। বিপ্লব বলতে আমি বুঝি তাই। এ থেকে ডিভাইশান, বিচ্যুতি, যেখানে যত গোলো সেখানে তত। শরদ্দা হালদার আসলেন। প্রমোদদা হিটলারের পতন সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর, ইষ্টে আনতি না থাকলে মানুষের দক্ষের দশা হয়। সাকসেস, কৃতকার্যতা, এর একটা ইগো, অহংকার আসে। দক্ষ নাকি মহাদেবকে অস্বীকার করেছিলেন। সে সারেন্ডার, আত্মসমর্পণ করেনি কারো কাছে, তাই তালা সামলাতে পারল না। মাথা গরম হয়ে গেল। ভক্তিমান যারা, তারা কৃতিত্ব সত্ত্বেও নিরভিমান থাকে, অহংকারে ধরাকে সরাগান করে না, দুর্ব্যবহারে পরিবেশকে শত্রু করে তুলে নিজের বিপদ ডেকে আনে না। হিটলারের সিচুয়েশন পরিস্থিতি এর চাইতে শিবাজির সিচুয়েশন পরিস্থিতি আরও খারাপ ছিল, কিন্তু শিবাজি যে পারল তার কারণ তার সারেন্ডার, আত্মসমর্পণ ছিল। অশোকের করাটাও অসাধারণ, কিন্তু অশোকের সময় যদি ইউজিনিক অ্যাসপেক্ট, সুপ্রয়োজনের দিকটা ইগনট, উপেক্ষিত না হতো, তাহলে আরও স্থায়ী ফল পাওয়া যেত। শরদ্দা, ঠিক ঠিক কে পারল? সব জায়গাতেই তো যদির কথা এসে পড়ে। শ্রী ঠাকুর, কৃষ্ণ ঠাকুর যা করেছিলেন তার ইফেক্ট, ফল গড়িয়ে আসলো বুদ্ধদেবের সময় পর্যন্ত। শরদ্দা, ইতিহাসে তো তার কোনো বিবরণ পায় না। শ্রী ঠাকুর, শুনি বাইরের আক্রমণকারীরা অনেক রেকর্ড, কাগজপত্র নষ্ট করে ফেলেছে, তাই ধারাবাহিক ইতিহাস পাবেন কোথায়? পশুপতিভাই বসু, উন্নতির স্ট্যান্ডার্ড মান কি? কি দেখে বুঝবো যে একজন উন্নত? শ্রী ঠাকুর, উন্নত মানে উন্নত, অর্থাৎ উৎকৃষ্টে আনতিসম্পন্ন। কে কতখানি উৎকৃষ্টে আনতিসম্পন্ন তা তার হ্যাবিট, অভ্যাস, বিহেভিয়ার, ব্যবহার ও অ্যাকুইজিশন, অধিগমন দেখে বোঝা যায়। যে যত উন্নত সে অন্যকেও তত উন্নতির দিকে টেনে তুলতে পারে ও সেই বিষয়েই সচেষ্ট থাকে। যারা নিজেদের উন্নতি মেনটেন, রক্ষা করার জন্য অন্যকে দাবিয়ে রাখার প্রয়োজন বোধ করে, তারা আদৌ উন্নত কিনা সে বিষয়ে ঢের সন্দেহ আছে। অতুলদা, বাসা বাড়ার জন্য অবশ্য প্রয়োজন কী কী?
শ্রী ঠাকুর আইডেল আদর্শ সেলফ অহং এবং এনভায়রনমেন্ট পারিপার্শ্বিকের কোঅর্ডিনেশন সঙ্গতি যোজন করতে হয় থট হ্যাবিট অ্যান্ড বিহেভিয়ার চিন্তা অভ্যাস এবং ব্যবহার অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করার জন্য যোজন না করলে ইষ্টের পরিবেশের বা নিজের কারও সেবা ঠিকমতো করা যায় না। পড়াগুলি ডিসকানেক্টেড প্যাশন প্রমিনেন্ট ও ব্লেন্ডারিং বিচ্ছিন্ন প্রবৃত্তি প্রবল ও ভ্রান্তিবিহল হতে থাকে। তাই নিয়মিত জপ ধ্যান আত্মবিশ্লেষণ সৎ গ্রন্থ পাঠ ইষ্ট সঙ্গ কিংবা ইষ্টপ্রাণ জ্ঞান বৃদ্ধের সঙ্গ ইত্যাদি করতে হয়। এতে মনে ইষ্টের রং ধরে। আবার সেই রঙকে স্থায়ী করতে গেলে পারিপার্শ্বিককেও ইষ্টের ভাবে রঙিন করে তুলতে হয় সেবা ও যাজনের ভিতর দিয়ে। আর আগ্রহ ভরে দৈনন্দিন ইষ্টভীতি করতে হয়। এর ভিতর দিয়ে ইষ্ট যদি পার্সন মানুষটি বাইরে যেমন তুষ্টপুষ্ট হন, ভক্তের অন্তরাজ্যেও তিনি তেমনি তুষ্টপুষ্ট হয়ে উঠতে থাকেন, অর্থাৎ ইষ্টপ্রাণতা বেড়ে যেতে থাকে। তাই ওই কোঅর্ডিনেশন সঙ্গতি আনতে গেলে যজন যাজন ইষ্টভীতি এই তিনটে স্তম্ভ পাশাপাশি গেঁথে যেতে হবে। এগুলি যদি খাটো লম্বা হয় তাহলে ব্যালেন্সে ভারসাম্য ঠিক থাকবে না। অতুলদা, জ্ঞান না হলে কিছুই হয় না, কিছুই করা যায় না। চেষ্টা করি ইষ্টে অ্যাক্টিভ অ্যাডহারেন্স সক্রিয় অনুরাগ যদি থাকে তবে যার যা বুদ্ধি আছে তাই নিয়েই ঢের করতে পারে। সেই মূল অ্যাটিটিউড মনোভাব জগৎ জোড়া হয়ে পড়ে। সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে, সবার ভালো করতে ইচ্ছে করে। এর থেকে জানা বোঝা করার জোয়ার আসে কুলকুল করে। তাই নিজের অজান্তে এডুকেটেড শিক্ষিত হয়ে পড়ে। সে লিটারেট, লেখাপড়া জানা না হলেও তার কাজ আটকায় না। শিবাজি তো শুনেছি নিরক্ষর, কিন্তু কত বড় পিনাল কোড দণ্ডবিধি করে গেলেন। যাদের মাল নিয়ে আমরা লেখাপড়া শিখি তাদের অনেকেই লেখাপড়া জানতেন না। ফ্যারাডে তো ইলেকট্রিসিটির ফাদার, জনক। তিনি কতটুকু লেখাপড়া জানতেন? বিশ্ব প্রকৃতি হলো জ্ঞান বিজ্ঞানের জীবন্ত বিশ্বকোষ। পৃষ্ঠ পুরনী অনুসন্ধিৎসা ও অনুরাগ নিয়ে যদি কেউ গ্রন্থে মনোনিবেশ করে, পরমপিতা তাকে বিমুখ করেন না। সে যে জ্ঞান পায় তা তাজা হেসে কথা কয়, কত লোকের কাজে লেগে যায়। চক্রপাণিদা ফ্যারাডের জীবনের কতকগুলি গল্প বলে শোনালেন। শ্রী ঠাকুর শিশুর মতো ব্যাকুল আগ্রহ, আবেগ ও বিস্ময় নিয়ে চক্রপাণিদার মুখের দিকে তাকিয়ে তন্ময় হয়ে গল্পগুলি শুনতে লাগলেন। প্রাণরসে পূর্ণ, ভালোবাসায় ভরা, তৃপ্তি অভিষিক্ত মুখখানি তার বিজুলি বাতির উজ্জ্বল আলোয় বড় সুন্দর, বড় মধুর, বড় মনোলোভা মনে হচ্ছিল। এই সুখকর ও শুভঙ্কর কর্মমূর্তি দেখেই তো হৃদয়ের ধনকে নিরন্তর ধ্যানে ধারণ করে রাখতে ইচ্ছে করে। চক্রপাণিদার গল্প শেষ হলে শ্রী ঠাকুর হেসে বললেন, নাগার্জুনও নাকি ওই গোছেরই? এডিসনের নাকি ইউনিভার্সিটির ডিগ্রি ছিল না? আমি এদের বিষয় ভালো করে জানি না, যেমন শুনেছি তাই বলছি। অতুলদা, জ্ঞান লাভই কি জীবনের উদ্দেশ্য? শ্রী ঠাকুর মহাস্ফূর্তিযুক্তভাবে, তা কেন? উদ্দেশ্য হলো অচ্যুত ইষ্টপ্রাণতা লাভ। জ্ঞান বলেন, যত রকম গুণ বলেন, সবাই ওর বড় প্রিয় এবং ও সবার প্রিয়। ওর সঙ্গ পেলে সবাই মহাখুশি। তাই ও কোথাও গেলে আর সবাই জিকির দিয়ে ওঠে, আয় রে আয়, ওরে আয়, ওর সঙ্গে যায়। নাচতে নাচতে সবাই হাত ধরাধরি করে দল বেঁধে এসে হাজির হয়। ছেলে পেলেরাও যেমন খেলার দলের দলপতিকে অনুসরণ করে, এও যেন তেমনি। ইষ্টপ্রাণতা হলো যাবতীয় জ্ঞান ও গুণের আধার ও আশ্রয়স্থল। তা থেকে বিচ্যুত যে জ্ঞান ও গুণ, তা বিকেন্দ্রিক ও ব্যভিচার, তাই ব্যর্থ। তার কোনো
দাম নেই জীবনে। তাই ভক্ত বলে, না চাহি তর্ক, না চাহি যুক্তি, না চাহি বন্ধন, না চাহি না জানি মুক্তি। তোমার বিশ্বব্যাপিনী বাণী আমার অন্তরে জাগাও। অতুলদা, অন্ধবিশ্বাস কি ভালো? শ্রী ঠাকুর উচ্চ কণ্ঠে জোরের সঙ্গে বললেন, অন্ধ আবার কি? চোখের সামনে দেখছি আমার জলজান্ত ইষ্ট, আমি তাকে ভালোবাসি, তাই তিনি যাতে খুশি হন তাই করব। আরও ভালোবাসি, আরও খুশি করব। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, এই তো আমার জাগ্রত মন্ত্র। দেবতা আমার জীবন্ত দেবতা, চক্ষুষ্মান আমি, কোথায় আমার অন্ধত্ব? তবে এই চোখের পরেও চোখ আছে, এই দৃষ্টির পরেও দৃষ্টি আছে, যাকে বলে তত্ত্বচক্ষু, তত্ত্বদৃষ্টি। তা দিয়ে স্বরূপত তাকে দেখা যায়। বাস্তব বোধ বিবেচনার ভিতর দিয়ে সে তো গোড়াতেই হয় না, বিধি মাফিক করার ভিতর দিয়ে হয়। দুধের মাখন দুধ থেকেই ফেটে ওঠে। দুধ পেয়েছো হাতের কাছে, এইবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পারো। অতুলদা, কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো, কি হবে ভালোবেসে? শ্রী ঠাকুর, গোড়ায় বিচার, পরে কোনো বিচার নেই। ভাগ্যবশে ভালোবাসার জনকে পেয়ে গেলে তখন একমাত্র কাজ হলো তাকে ভালোবাসা, অর্থাৎ তার ভালোতে বাস করা, তার যাতে ভালো হয় তাই করতে থাকা, ভাবায় বলাই করাই। আর ওই জন্যই যজন যজন ইষ্টভীতি নলি নাখদা, তা করেও তো ভালোবাসা হয় না। শ্রী ঠাকুর, আলবাদ হয়। বলুন ঠাকুর, আমি তোমায় ভালোবাসি, জোর করে হলেও ভাবুন ও করুন তেমনি করে। ঠাকুরকেই প্রাইমারি প্রথম করে তুলুন আপনার জীবনে, আর যাবতীয় যা কিছু হোক তার জন্যে। এতে না হয়ে উপায় নেই। সাতটি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল। ইষ্টই যদি আপনার ভালোবাসার কেন্দ্র হন, তাহলে আপনার আর ভাববার কিছু নেই। পশুপতি ভাই বসু, পর্ষদ করে কি কোনো লাভ হয়? চেষ্টা কর। ধর্মের ভানও ভালো করতে করতে হয়। লিবিডো সুরত আসেই গিভেন প্রদত্ত, তাকে ঠিকভাবে নেশার পোষণ দিতে হয় বিহিত রকমে। আচার করতে করতে ভক্তি জ্ঞান ফুটে ওঠে। আচরণের ভিতর দিয়ে না জানলে জানাটাও পাকা হয় না। অতুলদা, কীভাবে জানবো তাকে যাকে ভালোবাসতে হবে? চেষ্টা কর। প্রথমে শুনি, মেলে, হয়তোবা দেখে, সঙ্গ করে, তার ভিতর দিয়ে বোঝে, ধরে, করে, তারপর জানে। আন্ডারস্ট্যান্ড মানে টু স্ট্যান্ড আন্ডার, নিচেই দাঁড়ানো। তাকে মাথায় করে নিয়ে বওয়া লাগে, নইলে তাকে ঠিকমতো বোঝা ও জানা হয় না। অতুলদা, অদীক্ষিত অবস্থায় নাম করা ও দীক্ষিত হয়ে নাম করা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কী? শ্রী ঠাকুর, প্রফেসরের কাছে পড়েছেন, বইও পড়েছেন, বইতেও সব লেখা আছে, কিন্তু কত তফাৎ। আচার্য বা ঋত্বিক নাম দেন আর সেই সঙ্গে ইম্পালস প্রেরণা দেন, এর ভিতর দিয়ে সঞ্চালনা হয়। জীবন্ত কোনো মানুষের ভিতর দয়ার প্রকাশ দেখে তদনুযায়ী ভাবা, বলা ও করা যদি যায়, তবে তার ভিতর দিয়ে দয়া আত্ম হয়। সবই গুরুগম্য। বই মানুষ নয়, বই কতকগুলি লিপি, সেগুলি একটা ইন্টেলেকচুয়াল আইডিয়া, বুদ্ধিগত ধারণা দেয়, কিন্তু ওই আইডিয়া ধারণাগুলি সম্পর্কে একটা লিভিং ইম্পালস, জীবন্ত প্রেরণা নিয়ে আমাদের ইন্দ্রিয়গোচর হয় না। একটা নাটক পড়ে যা বোধ করা যায়, আর সুদক্ষ অভিনেতারা যখন তা অভিনয় করে তা দেখে যে বোধ হয়, এই দুইয়ের মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক। সেই জন্য আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয়, শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ ও সেবা করতে হয়। তার প্রত্যেকটি চলা, বলা, করা ও অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায়। ধর্মের এই চলমান জীবন্ত রূপ না দেখলে
অন্তরে ধর্ম সঞ্চারিত হবে কি করে? তবে ওই মানুষটির উপর যদি টান না গজায়, তাকে দিয়ে যদি প্রবৃত্তি চাহিদা পূরণের ধান্দা থাকে, তাহলে কিন্তু লাভ হয় না। তাই আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না হয় কেহ ব্রজনন্দন। ইষ্ট অনুরাগ নেই, ইষ্টে অনুরক্ত হতেও চায় না। নাম করার সুফলের কথা শুনে প্রবৃত্তির স্বার্থের খাতিরে মেকানিক্যালি যান্ত্রিকভাবে নাম করে যারা, তাদের সম্বন্ধেই এই কথা। কারণ নামের ইফেক্ট ফল তারা প্রফিটেবলি অ্যাডজাস্ট লাভজনকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, প্রবৃত্তির ফুটো দিয়ে হুড়ুড় করে বেরিয়ে যায়। তাই মূল জিনিস হলো ভক্তি, অর্থাৎ ইষ্ট পরায়ণতা। অতুলদা, বই পড়েও তো জ্ঞান হয়। শ্রী ঠাকুর, যতটুকু হয় ততটুকু হয়। কতকগুলি কথা জানলেই বিষয়টা রিয়ালাইজ উপলব্ধি করা হয় না, সেই জন্য যে জানে তার শরণাপন্ন হতে হয়। ম্যাজিক সম্বন্ধে তো কত বই আছে, কিন্তু কোনো ওস্তাদ, ম্যাজিশিয়ান, জাদুকর এর কাছ থেকে যদি আপনি কৌশলগুলি হাতে কলমে না শেখেন, তাহলে কি ম্যাজিক দেখাতে পারবেন? যার যে বিষয়ের উপর দখল আছে, সাক্ষাৎ সংস্রবে তার কাছ থেকে জানা, তার কাছে বসে বই পড়া আর শুধু বইয়ের উপর নির্ভরশীল হওয়া, এতে বোধের অনেকখানি তারতম্য ঘটে। পড়ার থেকে করার ভিতর দিয়ে জানা যায় বেশি। ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট, গবেষণাগারের সহকারীরা না পড়েও কত জানে। ওর সঙ্গে যদি পড়ে তাহলে তো কথাই নেই। কুমুদিনী বাবু অ্যাসিস্ট্যান্ট সহকারী এর কথা না শুনে চোখ খোয়ালেন। তার ধারণা ছিল ওরা আর কতটুকু জানে, কত গিন্নি বান্নি আছে পাক প্রণালীর নামও জানে না, অথচ কত ভালো রান্না করে। তারা মূর্খ বলে তাদের কাছে কিছু না শুনে মিলে পাক প্রণালীতে লেখা প্রসেস পদ্ধতি অনুযায়ী রান্না করে দেখেন যেন তাতে কেমন স্বাদ হয়। সেই জন্য জ্ঞানমূর্তি যিনি, তাকে ধরতে হয়, নইলে জানাটা বিং সত্তা এর পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে না, আগা ঝুলে থাকে। পোষা পাখির কেষ্ট বুলি শেখার মতো হয়। ক্রাইসিস, সংকটের সময় ওই বুলি ভুল হয়ে যায়। অতুলদা, ইষ্ট চেতনা সবসময় বজায় থাকে কি করে? তাকে ভুলে যাওয়া তো স্বাভাবিক। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে, হ্যাঁ, ভুললেই হলো, ও কথার মুড়ো মারা। বলো যদি ভালোবাসি, করো যদি তেমন করে, ভাবো যদি তেমন করে, নিরন্তরতা নিয়ে কেমন করে ভুলবে? একই যে সে মাল, অভ্যাস যোগ নিয়ে রত থাকলে পেয়ে বসবে না তোমাকে। কাটায় করোই না আগে, তখন যা ঘটায় আপনি ঘটে যাবে। একবার যদি তাতে মন মজে, সাময়িক বিস্মরণ ও বিভ্রান্তি হলেও বেশি দিন তাকে ভুলে থাকা যায় না। অতুলদা, ভিতরের অ্যানিমাল নেচার, পশু প্রকৃতি যদি অন্য দিকে টেনে নিয়ে যায়? শ্রী ঠাকুর, অ্যানিমাল নেচার, পশু প্রকৃতি নিয়ে গেলে বুকে রইল টান। আমার ঠাকুর আছে, বিলফড শ্রেষ্ঠ আছে, তখন ভালো লাগে না, প্রবৃত্তির জোর কমে আসে, ভাবে কত শান্তিতে ছিলাম, এ কোন দাবানলের মধ্যে এলাম, মনে দ্বন্দ্ব লেগেই থাকে, তবুও হয়তো মায়া কাটিয়ে আসতে পারে না। তখন পরমপিতার দয়ায় একটা ঘা খেয়ে হয়তো ছুটে আসে, গোড়ার দিকে লেগে বেঁধে চেষ্টা চরিত্র করে ভালোবাসাটাকে অন্য সব আকর্ষণের থেকে একটু বড় ও শক্তিশালী করে তোলা চাই। প্রবৃত্তি টানের চাইতে পৃষ্ঠ টান বড় হলে মার দিয়ে কেল্লা। বিল্বমঙ্গলের জীবনে, রত্নকরের জীবনে কেমন করে আগুনে ভক্তি জ্বলে উঠল সবাই তো জানো। ভক্তি যদি একবার জাগে,
মানুষের পবিত্র ও উন্নত হয়ে উঠতে কদের লাগে। যুগে যুগে কত পাপি তাপি যে মহতের মায়ায় পড়ে লোকপ্রাণ হয়ে গেছে তার কি আত্মা আছে। শ্রী শ্রী ঠাকুর পেরিদাকে নন্দী লক্ষ্য করে বললেন, আজ বিকাল থেকে অম্বলের মতো হয়েছে পেরিদা, এখন আর ঔষধ দেব না, খাওয়ার পর ঔষধ দেবো। শ্রী শ্রী ঠাকুর, তুমি যেমন বোঝো তাই করো। অতুলদা, আমি কত সময় ধরে বিরক্ত করলাম, বুঝতে পারিনি যে আপনার শরীর খারাপ। এখন তাহলে উঠি। শ্রী শ্রী ঠাকুর, বিরক্ত কি, আমি এই সবের মধ্যে ভালো থাকি। আপনার কাজ থাকে তো যান, তা না হলে বসেন। মন যখন মেতে ওঠে তখন তার খোরাক না পেলে ভালো লাগে না। অতুলদা, আমার আর কাজ কি? আমার তো ইচ্ছা করে আরও শুনে নিই, আরও জেনে নিই। জ্ঞানের এমন অফুরন্ত ভাণ্ডার তো আর কোথাও পাবো না। শ্রী শ্রী ঠাকুর, আপনার ভিতরও অফুরন্ত ভাণ্ডার আছে, তালা খুলে ভিতরে প্রবেশ করা চাই। অতুলদা, এ জন্মে কি আগের জন্মের ফল? এ জন্ম কি আগের জন্মের ফল? শ্রী শ্রী ঠাকুর, আগের জন্মে যা নিয়ে শেষ, এ জন্মে তাই নিয়ে শুরু। তবে আদর জিনিস হলো এক্সিব্রেন্স অফ ফুশিওনাল আর্টস, সম্মিলনী আকুতির প্রাচুর্য। এই হলো ফায়ার অফ লাইফ, জীবনাগ্নি। এর মূলে আছে লিবিডো, সুরত। তার অন্তর্নিহিত সম্বেকে থেমে যেতে চায় না, যোগ বন্ধনের ভিতর দিয়ে বৃহত্তর বিকাশের পথে এগিয়ে যেতে চায়। আবার পিতামাতার যোগবন্ধন যেখানে যত নিবিড় ও সঙ্গতিপূর্ণ, সেখানে তত সঙ্গতিশীল ও তীব্র সম্বেগী সন্তানের জন্মগ্রহণের সম্ভাবনা থাকে। তারা স্বভাবতই শ্রদ্ধাবান হয়। শ্রদ্ধায় শ্রেয় যুক্ত হতে প্রেরণা যোগায়। শ্রেয় যুক্ত না হলে কিন্তু মানুষের নিস্তার নাই। তাই গীতায় আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য নো চা যুক্তস্য ভাবনা, নো চা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। অযুক্ত ব্যক্তির বুদ্ধি নেই, ভাবনাও নেই, ভাবনাশীল যে নয় তার শান্তি নেই, এবং অশান্ত যে তার সুখ কোথায়। কার উপর ভালোবাসা স্থাপন করবে সে সম্বন্ধে পাশে কোন অস্পষ্টতা থেকে যায়। তাই কৃষ্ণ ঠাকুর অর্জুনকে পরিষ্কার করে বললেন, মই সর্বাণি কর্মাণি সাধ্যাস্তচেতসা নিরাশি নির্মম ভূতবা যুধুৎসহ বিগত জড়। যাবতীয় কর্ম আধ্যাত্ম চেতনার সঙ্গে আমাতে সংন্যস্ত করে নিরাশি নির্মম ও কামনা বাসনা জনিত তাপ মুক্ত হয়ে যুদ্ধ করো। আবার বললেন, মন্মনা ভব মত ভকত মত যাজি মাং নমস্কুরু মাম বৈশ্বসী সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমে। তুমি আমাগত চিত্ত হও, আমার ভজনা করো, আমার যাজন করো, আমাকে নমস্কার করো, তাহলে আমাকেই পাবে। তুমি আমার প্রিয়। তোমার কাছে এই কথা আমি প্রতিজ্ঞা করে বলছি। তারপর এক ঝাঁকিতে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপভ্য মোক্ষস্বামী মা শুচ। তোমার মন গড়া যত ধর্মবোধ সেগুলি পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও। আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, তুমি দুঃখ করো না। শরণাং ব্রজ মানে রক্ষা করে চলো। আমার ইন্টারেস্ট স্বার্থ কিছুতেই নষ্ট হতে দিও না। আমার পরিপন্থী কিছু করো না, তাহলেই
দাঁড়াচ্ছে মূর্ত ইষ্টকে ধরতে হবে, তাতে যুক্ত হতে হবে, অন্য সব কনসিডারেশান বিবেচনা ছেড়ে দিয়ে তার স্বার্থ প্রতিষ্ঠা অক্ষুণ্ণ রেখে চলতে হবে। সমস্ত গীতার মধ্যে ঘুরে ফিরে ওই ইষ্টপ্রাণ হওয়ার কথা, ওই কৃষ্ণপ্রাণ হওয়ার কথা, সমস্ত মহাপুরুষদের কথাই ওই শিক্ষা, ওই কাণ্ডই, ওইটুকুর অভাবেই তো জন্ম জন্মান্তরে কত কষ্ট। ভগবানকে যে বুকে বইয়ে নিয়ে বেড়ায় তার আবার পরোয়া কী? অতুলদা, শুনেছি সর্বধর্ম অনুযায়ী ভজন সাধন করতে হয়, স্বধর্ম অনুযায়ী ভজন সাধন করতে হয়, তার মানে কি? শেষের ঠাকুর, তোমার অ্যাডহারেন্স অনুরাগ যেমনতর, তাই নিয়ে অ্যাডহারেন্স অনুরক্ত হও, নিজের বা অপরের ভাবে ব্যাঘাত করো না। ফলস প্রেস্টিজ, মিথ্যা মর্যাদা এর খাতিরে আর একজনেরটা ব্রো ধার করো না, ইমিটেট অনুকরণ করো না। প্রভু পিতা ভাই যেভাবে খুশি সেইভাবে তাকে ভাবো, সেইভাবে তাকে ডাকো, সেইভাবে তাকে সেবা করো। কোনো কৃত্রিমতা বা অকপটতার আশ্রয় নিও না। নিজের ইটস টেম্পারমেন্ট ও অ্যাটিটিউড, গুণ প্রকৃতি ও মনোভাব অনুযায়ী তাতে অ্যাডহারেট যুক্ত হও, তাকে ফলো অনুসরণ করো, ফুলফিল পূরণ করো, তাতেই হবে। অতুলদা, ইষ্ট পারফেক্ট পূর্ণ কিনা তা কী করে বোঝা যাবে? শ্রী ঠাকুর, ললিত ছন্দে হাতকানি ঘুরিয়ে চক্ষু দুটি ঈষৎ কুঞ্চিত করে মন মাতানো দোলন ভঙ্গিমায় বললেন, বাবা, খিদে লাগে তো আম খেয়ে যা, খেয়ে বুঝগে, রসগোল্লা খেয়ে বোঝ মিষ্টি কিনা, খেয়ে ফেল। আমার আইডিয়াল ইষ্ট তার আইডিয়াল ইষ্টে কতখানি অ্যাটাচড, অনুরক্ত, সেই অবশ্য একমাত্র টেস্ট পরীক্ষা। তুমি একটা মানুষকে দেখছো গাঁজা খাচ্ছে, রাস্তার ধারে পড়ে আছে, কিন্তু সে যা করে তা যদি একমাত্র ইষ্টের জন্য করে, অন্য কোনো ধান্দা যদি তার না থাকে, তাহলে যেন তার মধ্যে মাল আছে। তুমি তার কাছ থেকে সত্যিকার জ্ঞান কিছু পেতে পারো, যা দিগ্গজ পণ্ডিতদের কাছে পাবে না। যার যা কিছু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পর্যবসিত, সেই জ্ঞানের অধিকারী হতে পারে। ওই কর্মমুখর একনিষ্ঠাই মানুষকে জ্ঞানী করে তোলে, আদারওয়াইজ অন্যথা তথাকথিত লাখো পাণ্ডিত্য প্রকৃত জ্ঞান দিতে পারে না। শ্রী ঠাকুরের সোদামাকা কথা স্রোত বাঁকে বাঁকে আনন্দের নিত্য নবীন ঢেউ তুলে হৃদয় প্লাবী উচ্ছলতায় উত্তাল সাম্বেকে ছুটে চলেছে। প্রতিটি কথার তালে তদনুক সারের অভিব্যক্তি মোহন মাধুর্যে লীলায়িত হয়ে উঠেছে। সেই পরম মধুরের মধু সান্নিধ্যে শতই মনে জাগে। মধুরাং মধুরাং বপুরস্য বিভে মিধুরং মধুরাং বদনাং মধুরম মধু গন্ধি মৃদুস্মিত মেতু দহ মধুরাং 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 মধুরম। এই বিভুর শরীর মধুর, মধুর মুখখানি মধুর, মধুর মধুর। অহো, ইহার মৃদু হাসিটি মধুগন্ধি, মধুর 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 মধুর। শরদ্দা, বৈষ্ণব শাস্ত্রে আছে, যার জয়ী ভাব ঐসে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম।
ওই তরতম ব্যাপারটা কি? শ্রী শ্রী ঠাকুর, যে ইষ্টকে প্রাণবল্লভ হিসাবে ভাবে তার ভাব একরকম, যে তাকে পিতা হিসাবে ভাবে তার ভাব আর এক রকম। দুটোর মধ্যে কিছুটা তফাৎ আছে। সে হিসাবে শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, এই 5 রকম ভাবের মধ্যে অ্যাটিটিউড ও অ্যাটেইনমেন্ট, মনোভাব ও প্রাপ্তি এর তারতম্য হয়। তবে যার স্বাভাবিক যে ভাব, সেই ভাব অনুসরণ করে চলায় তার প্রয়োজন মিটে যায় এবং ওই তার পক্ষে সমীচীন। এক এক জনের বৈশিষ্ট্য এক এক রকম, আধার এক এক রকম, সেটা উল্লঙ্ঘন করা ভালো নয়। তবে যার যে ভাবই হোক, সে ভাবটা অচ্যুত হওয়া দরকার। ভালোবাসাতে এসে কোৎকা দেখে যে ভেঙে পড়ে, সে ভালোবাসতে চায় কিনা সন্দেহ। তাই গানে আছে, ভালোবাসার নিদানে পালিয়ে যাওয়ার বিধান বধূ লেখা কোনখানে? লাখো দুঃখ, কষ্ট, নির্যাতন ও অপমান হলেও সে প্রিয়কে ছেড়ে পালায় না। আর একটা লক্ষণ থাকে, সে কোনো প্রবৃত্তির কাছে এমনভাবে এইল্ড বশ্যতা স্বীকার করে না যাতে প্রিয় প্রণীন ব্যাহত হয়। কামক্রোধ যেই আসুক, তাকেই বলে, আয় হারামজাদা, যাবি কোথায়? আমার গুরু সেবা করে যা। বিপথে যাবি কোথায়? ঠিক পথে চলে আয়, ছাড়ে না কাউকে। প্রবৃত্তি যদি বিয়াড়াপনা করে, তাকে শাস্তি দিতেও কসুর করে না। চোখ কথা শোনে না বলে বিল্বমঙ্গল তো তাকে অন্ধ করেই ছেড়ে দিল। প্রিয়ের পথে চলার অন্তরায় সৃষ্টি করে এমনতর কারো নিস্তার নেই তার কাছে। অতুলদা, কেষ্টদার কাছ থেকে আপনি যা জানতে বলেছিলেন, তার শরীর খারাপ থাকায় তা জানতে পারিনি। শ্রী ঠাকুর, ওই জন্যই তো কয়, শ্রেয়াংসী বহু বিজ্ঞানী। ব্রজেন্দ্র দাস একটা কথা বলার ইচ্ছা প্রকাশ করলেন। শ্রী ঠাকুর আগ্রহ ভরে বললেন, কও কী কথা? ব্রজেন্দ্র আগামী নির্বাচনে দাঁড়াবেন, তাই স্থানীয় পরিস্থিতির কথা বললেন। শ্রী ঠাকুর সস্নেহে, চেষ্টা করো লক্ষ্মী, ভালো করে দেখো অ্যাসেম্বলিতে, বিধানসভায় ঢুকে ওর ভিতর দিয়ে পরমপিতার কাজ করতে পারো কিনা। শরীরের দিকে লক্ষ্য রেখো। তোমার তো বিশ্রাম নেই, এখনই যেতে হবে। খেয়ে নাও দুটো। অতুলদা, অনেক তো ভুল ত্রুটি করেছি জীবনে, এখন কি করলে জীবনটা সার্থক হয়? শ্রী ঠাকুর, গীতা আছে, অপি চেত সুদূরাচারো ভজতে মামন্যভাক। সাধুরের মন্তব্য সম্যক ব্যবসিত হিস। অত্যন্ত দুরাচারও যদি আমাকে অনন্য মনে হয়ে ভজনা করে, তাকে সাধু বলে মনে করতে হবে, কারণ তার সংকল্প অতি সাধু। আবার আছে, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদতে। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের শেষে জ্ঞানবান আমাকে এইভাবে উপলব্ধি করেন যে বাসুদেবই যা কিছু সব। অবশ্য এমনতর মহাত্মা অতিশয় দুর্লভ। বাসুদেবের কথার তাৎপর্য আছে, তার মানে বসুদেবের ছেলে আমিই সব। চক্রপাণীদা, জীবাত্মা বলতে কারেক্টলি কি কনক্রিটলি বাস্তবভাবে কোন জিনিসটাই বুঝব? শ্রী ঠাকুর, লাইফ আর্টস, জীবন সম্বেগী জীবাত্মা। এই সম্বেগী সত্তাকে গতিশীল ও প্রচেষ্টা পরায়ণ করে তোলে। অতুলদা, জন্মের ব্যাপারে পিতামাতার মধ্যে কার অবদান কতটুকু? শ্রী ঠাকুর, মা পরিমাপ
করে দেয় আর দেয় টেম্পারমেন্ট প্রকৃতি। বাপ মানে যে বপন করে। কি বপন করে? বপন করে ইনস্টিন্স সহজাত সংস্কার, সমীচীন প্রণন স্পন্দন সঞ্চারণার ভিতর দিয়ে। বাপ যা বপন করলো তার পরিমাপন করলো মা। বাপের রূপ রূপায়িত হলো মায়ের মধ্য দিয়ে। অতুলদা, পিতামাতার 5টি সন্তান 5 রকম হয় কেন? চেষ্টা করো। পিতামাতার উপগতির সময় যে ভাবটা প্রিডোমিনেন্ট প্রধান থাকে তার দ্বারা অনেকখানি রঞ্জিত হয়। গৌরাঙ্গদেব সম্বন্ধে দুজন থিয়েটার দেখে আসলো, ওইসব কথাই হচ্ছে ভাবছে। তখন মিলন হয়ে কনসেপশন গর্ভসঞ্চার হলো। ছেলে হয়তো কথা ফুটতে না ফুটতেই হরিবোল হরিবোল করতে থাকবে। গর্ভে আসাকালীন পিতামাতার ভাবভূমি অনুযায়ী আর একজন হয়তো একটু বড় হতে না হতেই কুত্তা মেরে বেড়াবে। প্রমোদদা দে মা কি পরিমাপ করেন? শ্রী ঠাকুর, বাপের ইনস্টিন সহজাত সংস্কার, মায়ের টেম্পারমেন্ট প্রকৃতি এর ভিতর দিয়ে মেজট ও মৌল্ড পরিমাপিত ও গঠিত হয়ে আসে। দুজনের ভিতর অল কনসিস্টেন্ট অ্যাফিনিটি, সর্বসংগতিশীল টান না থাকলে বাপের অনেকখানি সন্তানে বর্তাতে পারে না। হয়তো খারাপের দিকগুলি ভেসে উঠল, ভালো দিকগুলি চাপা পড়ে গেল। শরদ্দা, এক একজনের সম্বেগ যখন এক এক রকম, তখন বহু মানুষ পাশাপাশি থাকতে গেলে তো সংঘর্ষ ও সংঘাত বাঁধবেই। এর প্রতিকার কি? চেষ্টা করে একটা সেন্ট্রি কেন্দ্র হলে হারমোনি সংগতি হয়। ডিসিপ্লি শিষ্য হলে ডিসিপ্লিন শৃঙ্খলা, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা হয়। তাই চাই অল ফুলফিলিং কমন আইডেল, সর্বপরিপূরক এক আদর্শকে অ্যাকসেপ্ট গ্রহণ করা। শীতের রাতে অসম্ভব ঠান্ডা পড়েছে। সেই সন্ধ্যা থেকে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলছে, কিন্তু কোথাও দিয়ে যে সময় উড়ে চলে যাচ্ছে সেই দিকে কারো খেয়াল নেই। তার কথার রণন সবার অন্তরে গভীর হতে গভীরতর তারে ঘা দিয়ে তাকে উদ্বোধিত ও উদ্দীপিত করে চলেছে। তাই ক্রমান্বয়ে উৎসাহ বাড়ছে, বই কমছে না। অতুলদা আবার জিজ্ঞাসা করলেন, গীতায় আত্মসম্বন্ধে আছে আচার্যবৎ পশ্যতি কশ্চিন্দেনম আচার্যবৎ বদতি তথৈব চান্ন আচার্যবচ নমন্য শিনতি শুশ্রুতবা পেন্ননং বেতন চৈব কশ্চিৎ। কেউ এককে আচার্যতুল্য দেখে, কেউ একে আচার্যতুল্য দেখে, কেউ একে আচার্য রূপ বর্ণনা করে, আবার একে আচার্য রূপে শোনে, এবং কেউ একে শুনে বলে বা দেখেও জানতে পারে না। এর কারণ কি? শ্রী শ্রী ঠাকুর, কোনো তত্ত্ব বুঝতে গেলে সেই তত্ত্ব অধিগত যার, তার নির্দেশ মতো চলতে হয়, করতে হয়। শুধু শুনলে, বললে বা দেখলে বোঝা যায় না। না করলে বুঝবে কি? অবাক হয়ে যায়। রসগোল্লা না খেলে কি রসগোল্লা বস্তুটা কি বোঝা যায়? অতুলদা, নায়মাত্তা বলহীনেন লভ্য কথাটা কেন বলে? চেষ্টা কর। মেন্টাল স্ট্রেন্থ, মনোবল, মেন্টাল এক্সুব্রেন্স, মনন শক্তি প্রাচুর্য না থাকলে রেসিস্টেন্স, বাধা ওভারকাম, অতিক্রম করতে পারে না।
আর তা না পারলে বাধা ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে এগিয়ে না গেলে সেই রাজ্যে পৌঁছবে কি করে? অতুলদা, বাইবেলে আছে স্বর্গরাজ্য তোমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আছে। তার মানে কি? শেষে ঠাকুর, ইষ্টকে যে বুকের ভিতর টেনে রাখে এবং সমস্ত দিয়ে পুজো করে, স্বর্গ তো তার হৃদয় কন্দরে। আর স্বর্গ পাই কোথায়? আবার আছে, মদ্ভক্তা যত্র গান্তি তত্র তিষ্ঠামে নারদ। ভক্তরা যেখানে অনুরাগের সঙ্গে ভগবানের গুণগান করে, সেখানে তার আবির্ভাব হয়। গীতায় আছে, মনুষ্যানাং সহস্রসু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কশ্চিন্নমাং ব্যক্তি তত্ত্বৎ। সহস্র সহস্র লোকের মধ্যে কদাচিৎ কেউ সিদ্ধির জন্য চেষ্টা করে। প্রচেষ্টাশীল মুমুক্ষ গুণের মধ্যে কশ্চিৎ কেউ আমাকে স্বরূপত জানতে পারে। তত্ত্ব মানে আমি বলি তাহাত্ম, ইংরেজিতে দ্যাটসনেস বলতে যা বোঝা যায় তাই। এই বলে মৃদু মৃদু হাসতে লাগলেন। অতুলদা, একংসাদিপ্রাহ বহুদা বদন্তি, এ কথা বলে কেন? শ্রী ঠাকুর, সৎ মানে যা বাস্তব অস্তিত্বশীল। একই জিনিসকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে। একই মাটি কেমিস্ট রসায়নবিদ এক চোখে দেখে, জিওলজিস্ট ভূতত্ত্ববিদ আর এক চোখে দেখে, কৃষক অন্য চোখে দেখে, কুমোর স্বতন্ত্র চোখে দেখে, ইঞ্জিনিয়ার আলাদা চোখে দেখে। একই মাটি যার যেমন অ্যাপ্রোচ ও ইন্টারেস্ট ও অভিগমন ও অনুগমন সে দিক দিয়ে দেখে। আবার যেমন একই ফর্মুলা সূত্র বুঝতে গিয়ে কত রকমের অঙ্ক করতে হয়, একের যত রকম অভিব্যক্তি হয়, সেগুলির ভিতর ওই এককে আবিষ্কার করতে না পারলে এককে জানা হয় না। অতুলদা, মায়া মানে কি? ইলুশন, ভ্রান্তি? শ্রী ঠাকুর, মায়া মানে পরিমিতি। ইলুশন ভ্রান্তিও বুঝি না, ডিলুশন বিভ্রান্তিও বুঝি না। আমি ওই বুঝি মাপ কথাটা আছেই, আধার অনুযায়ী ওজন করে দেওয়া থাকে। যাকে গড়তে যে যে উপাদান যে যে মাত্রায় যেমনতর লাগে তাই দিতে হয়। সৃষ্টির মধ্যে সর্বত্রই রয়েছে এই ব্যাপার। অতুলদা, মায়াকে অঘটন ঘটন পটিয়সী বলে কেন? সেটা যা ছিল না তাই করলো, যা ম্যাটেরিয়ালাইজড মূর্ত ছিল না তাই ম্যাটেরিয়ালাইজড মূর্ত করলো। আপনারা কেমিস্ট রসায়নবিদরা পরিমাপ মতো মিশ্রণের ভিতর দিয়ে কি কম অঘটন ঘটান? অতুলদা, মায়ার কি অস্তিত্ব আছে? শ্রী ঠাকুর, অস্তিত্ব না থাকলে মায়া থাকবে কোথায়? ব্রজেন্দা খেয়ে এসে বললেন, ভবানীদার কাছে টাকা পায়নি। শ্রী ঠাকুর, ভবানী কি একজন? দেখ, খুঁজে জোগাড় করে ফেল, আমি দিতে পারি, কিন্তু তাতে তোর সম্বেক ঢিলে হয়ে যাবে। নলিনাক্ষদা, কামোছ সন্তান কি দিব্য ভাবাপন্ন জীবন যাপন করতে পারে? শ্রী ঠাকুর, কামোছ সবাই, তবে রকমের। কাম যেখানে যত পরিশুদ্ধ সুনিয়ন্ত্রিত ও ধর্মদীপ্ত, সন্তানও সেখানে তত মহিমান্বিত। অতুলদা, একের থেকে তো সবার সৃষ্টি, তবু মানুষে এত দ্বন্দ্ব বিদ্বেষ কেন? শ্রী ঠাকুর, বেকুব বুঝ যদি সঙ্গে থাকে তবে দ্বন্দ্ব বিদ্বেষ হবে না কেন? ধর্ম নিয়েও কি কম মারামারি? কিন্তু ঈশ্বরেরও ভেদ নেই, পরিপূর্যমান প্রেরিতদেরও ভেদ নেই। কিন্তু ঈশ্বরেরও ভেদ নেই,
প্রিয়মান প্রেরিতদেরও ভেদ নেই, সদ্গুরুতে সদ্গুরুতেও ভেদ নেই, ধর্মেরও ভেদ নেই। যে ভেদ করলো শয়তানের চুমু আছে তার মুখে। ধর্মের মধ্যে কখনো পূর্বতনের অস্বীকার করার সমর্থন নেই। একটা গান আছে, আমি বেদবিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাই রে। বেদবিধি ছাড়া মানে বেদবিধি ইগনোর উপেক্ষা করা নয়, বেদবিধি ধরা ও বোঝার জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিই হয় না। বেদবিধি আমি বেদবিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গায়রে। বেদবিধি ছাড়া মানে বেদবিধি ইগনোর উপেক্ষা করা নয়, বেদবিধি ধরা ও বোঝার জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি হয় না। যত সময় মানুষের ভিতর ভক্তি ভালোবাসা না জাগে, ভক্তি ভালোবাসা যখন আসে তখন বেদবিধি আপনি আসে। তাই গোড়ায় ভক্তি কালচার অনুশীলন করতে হয় একাগ্র হয়ে। আমি এমনতরই বুঝি, হোয়ার লাভ ইজ প্রেজেন্ট নলেজ রিভিলস ইটসেলফ আনটু আস। যেখানে অনুরাগ বর্তমান সেখানে জ্ঞান আমাদের সমক্ষে আত্মপ্রকাশ করে। অতুলদা, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, নানা রকম যোগ আছে, এর কোনটি কী রকম? শ্রেষ্ঠ ঠাকুর, সব যোগই এক যোগ, প্রত্যেকটির মধ্যেই সপকটা আছে। যার যে দিকে ঝোঁক বেশি সে সেই নামে কয়। ভালোবাসলে করে, কারো জন্য করলে আবার জ্ঞান ভালোবাসা হয়, মন তন্ময় হয়। যেখান থেকে শুরু করা হোক, সার্কেল, বৃত্ত, কমপ্লেক্স কমপ্লিট সম্পূর্ণ করতে হবে। যেমন করে হোক তার সঙ্গে যুক্ত থাকতে হবে। ভক্তি ভালোবাসা আসলে এই যুক্ত থাকাটা অটোমেটিক স্বতই হয়ে ওঠে। ভক্তির সঙ্গে থাকে কর্ম, জ্ঞান ইত্যাদি। ভক্তি যোগই আমার ভালো লাগে। যেমন যোগ তেমন ভোগ। ভক্তি যোগে তাকে যেমন করে উপভোগ করা যায়, অন্য কোনো রকমে তাকে তেমন করে উপভোগ করা যায় বলে মনে হয় না। তাছাড়া অন্তরের টান ছাড়া কোনো যোগই সিদ্ধ হয় না। সিদ্ধ হওয়া তো দূরের কথা, শুরুই হয় না। অতুলদা রহস্য করে বললেন, শাস্ত্রে এত রকম যোগের কথা আছে, বিয়োগের কথা তো দেখা যায় না। ঋষিরা বিয়োগ জানতেন না? শ্রী ঠাকুর, বিয়োগের ধারতেন না তারা। শয়তানি আমাদের তার থেকে বিযুক্ত করে, তাই বিয়োগ দিয়ে হবে কি? সো রিভার্ভ গডলিনেস অ্যান্ড রেসিস্ট সনাতন। সুতরাং দেবত্বের আরাধনা করো এবং শয়তানকে প্রতিরোধ করো। কি বলতেছে? সো রিভার্স গডলিনেস অ্যান্ড রেসিস্ট সাতান। সুতরাং দেবত্বের আরাধনা করো এবং শয়তানকে প্রতিরোধ করো। অতুলদা, আমার চাকরি বাকরি তেমন ভালো লাগে না, করতে হয় দায়ে ঠেকে। শ্রী ঠাকুর, উৎকৃষ্টে ইষ্টে বা শ্রেষ্ঠে যদি একবার মন বাজে তখন নিকৃষ্টে মন ধরে না। বড়টা চায়, উপরের দিকে টান ধরে, তখন ওসব ভালো লাগে না। হরির চাকর হওয়া ভালো, পয়সার চাকর হয়ে কি হবে? হরির চাকর হলে তার কিন্তু ছুটি নেই। হরির সেবায় এবং হরির যারা তাদের সেবায় দিনরাত ব্যস্ত থাকতে হয়। এই সেবা কখনো ব্যর্থ হয় না। তাই যাই শালা চাকরি চলে যাক। অতুলদা, সংসারের কর্তব্য আছে তো? শ্রী ঠাকুর, যেমন আমার জ্বর হলো তখন তো আর অফিসে যেতে পারি না, যদিও অফিসে যাওয়া আমার কর্তব্য, তেমনি প্রেম জ্বর, ভক্তির জ্বর যদি ধরে, সেই জ্বরের ফলে চলনের কিছু কিছু ওলটপালট হতেই পারে, আর তা হওয়াও দরকার। যেভাবে কর্তব্য করে চলছি ওকে কর্তব্য করা বলে না। ইষ্ট বাদ দিয়ে এই কর্তব্য করা এ এক কুজ্বর।
ও কুবাতিক। এই কুজ্বর ও কুবাতিক থাকতে কারো সংসার সমস্যার শুরু হওয়ার জন্যেই, তবে ভক্তি জ্বরে কুজ্বর ছাড়ে। তাই প্রথমটা যতই খারাপ মনে হোক, মানুষ একটু অ্যাডজাস্টেড নিয়ন্ত্রিত হয়ে নিতে পারলে সংসারে যার প্রতি যা করণীয় ভালো করেই করতে পারে। ফুলফিলিং টু ফ্যামিলি, নাই ইভেন অল। পরিবারের শুধু পরিবারের কেন, সবারই পরিপূরণী হয়। গীতায় আছে কুন্তেয় প্রীতিজানিহি নো মে ভক্ত প্রণশতি। হে কুন্তেয়, এটা নিশ্চিত জেনো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। টেস্ট পরক হলো থ্রো হিন্ড্রেন্স অ্যান্ড পারসেকিউশন, বাধ্য ও অত্যাচারের ভিতর দিয়ে তুমি তোমার সেবায় তোমার ইষ্ট ও পরিবেশকে কতখানি প্রফিটেবল উপচয় করে তুলছ, তা তুমি করবে যতখানি নিজেও প্রফিটেবল উপচয় হবে সেই মাত্রায়। যীশু খ্রিস্টের কথা আছে যে আমার জন্য যা ত্যাগ করেছে তার শতগুণ পেয়েছে। এই বাইবেলখানা নিয়ে আয়তো। শ্রী ঠাকুরের কথা শুনে একজন তাড়াতাড়ি ছুটে গেলেন বাইবেল আনতে। বাইবেল আনতে দেরি হচ্ছে দেখে শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক। বাইবেল আসার পর শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন, বের করে দেখতো। বাইবেল থেকে পড়ে শোনানো হলো, everyone who has left brothers or sisters or father or mother or wife or children or lands or houses for my name's sake will get 100 times as much and inherit life eternal. Many who are first shall be last, and many who are last shall be first. St. Matthew chapter 19 verse 29 and 30. যেই আমার নাম প্রচারের জন্য ভাই ভগ্নী পিতা মাতা স্ত্রী সন্তান জমি জমা বা বাড়িঘর ত্যাগ করে, সে তার শতগুণ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। আজ যারা সমাজের শীর্ষে তাদের অনেকে তলদেশে চলে যাবে এবং আজ যারা নগণ্য তাদের অনেকে পরে শীর্ষস্থান অধিকার করবে। পড়ার পর শ্রী ঠাকুর বললেন, পাওয়ার আশায় বা নাম কামের আশায় যদি কেউ ছাড়ে তাহলে কিন্তু প্রায় পায় না। ভালোবাসার খাতিরে যে ছাড়ে ছেড়েই যে সুখী, তার জন্য যে গর্ব করে না, আফসোস করে না বা কষ্টবোধ করে না, পাওয়ার প্রত্যাশা বা লালসা যাকে আদৌ পীড়িত করে না, প্রকৃতি কিন্তু তাকে পূরণ করার জন্য পাগল হয়ে ওঠে। আর এ খুব ঠিক যে প্রকৃত ইষ্টনিষ্ঠ সে যতই নগণ্য হোক, একদিন সে তার চরিত্রের গুণে মহৎ বলে পরিগণিত হবেই। কিন্তু ওই মাল যার নেই, সে যতই হোমরা চোমরা হোক, হাউজবাজির মতো আলোর জেল্লা নিয়ে ঠেলে উঠতে পট করে কালো হয়ে যাবে। অতুলদা, আসামি জানেন সেই সম্পর্কে কথা বলল। শ্রী ঠাকুর বললেন, ভাষা যে একটা, এই কথায় বিলাতে গিয়ে ইংরেজি হয়ে গেছে। এনভায়রনমেন্ট, পরিবেশের চেঞ্জ, পরিবর্তন এর সঙ্গে সঙ্গে নতুন নতুন রকম মৌল্ড শ্বাস নেয়। এখান থেকে কাশীপুর যাও, ভাষার একটু পার্থক্য দেখবে। বিবাহ প্রথা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর,
নিচু ঘরে মেয়ে দেবার মতো অমন পাপ কাজ কমই আছে, তেমন তোর কাজ করলে সমাজ তাদের কখনো ছেড়ে দিত না। পিনাল মেজার নিত, শাস্তির ব্যবস্থা করত। ওইভাবে কত কুলীন বংশজ হয়ে গেছে। আগে বড় লোকেরা কুলীন পুষত, জমি দিত, জায়গা দিত, লেখাপড়া শেখায়ে মানুষ করত, তারপর সেসব ছেলেদের সঙ্গে মেয়ে বিয়ে দিত, যাদের এভাবে এক জায়গা থেকে উঠিয়ে এনে আর এক জায়গায় বসানো হতো। তাদের বলতো স্থাপিত। উন্নত ইনস্টিটিউশন সহজ সংস্কার যেগুলি, সেইগুলি যাতে বজায় থাকে ও বৃদ্ধি পায়, সেই ছিল বুদ্ধি। বিহিত বৈবাহিক সম্বন্ধের ভিতর দিয়ে ঘরে ঘরে বৈশিষ্ট্য তৈরি করার পরিকল্পনা চলত। উঁচুকে নিচু করা হতো না, কিন্তু নিচুকে উঁচু করা হতো। এজন্য ছিল অনুলোম বিবাহের ব্যবস্থা। এক আদর্শের অনুসরণ ও অনুলোম অসমবর্ণ বিবাহের ব্যবস্থা যদি থাকে, তবে ইন্টিগ্রেশন সংগতি একটা রক্ষী স্টান পাষাণ দৃঢ় স্থিতি পায়। আজ গুরুর আদর কমে গেছে, কিন্তু জামাই বাড়ি আসলে একেবারে সিধে। শ্বশুর বাড়ির লোক ভেবে পায় না কিভাবে তাকে তোয়াজ করবে, অবস্থার বাইরে যেও খরচ করে। আর জামাই যদি উচ্চ বর্ণের হয় তাহলে তো কথা নেই। এতে বিভিন্ন বর্ণের মধ্যে একটা আত্মীয়তার ভাব বেড়ে ওঠে। সন্তানও উৎকর্ষী ও তেজাল হয়। আর প্রতিলোমে হয় এর উল্টো। প্রতিলোম জাতকের তেজ থাকলেও সে তেজ খাটায় ধ্বংসের দিকে। বিশ্বাসঘাতকতা তার মজ্জাগত। অতুলদা, বর্ণাশ্রম যদি না থাকে তাহলে ক্ষতি কী? শ্রী ঠাকুর, বর্ণগত বৈশিষ্ট্যগুলি পারস্পরিক আদান প্রদান ও পরিপূরণের ভিতর দিয়ে প্রত্যেকের অস্তিত্বকেই পুষ্ট করে তোলে। এটা যদি ভাঙ্গ পোষণের অভাবে তোমার অস্তিত্ব ভাঙ্গা পড়বে। যদি মাথা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি বিভিন্ন জিনিসের পার্থক্য ঘুচিয়ে ব্যাপার সরল করতে চাও, তাহলে তুমি থাকবে না, একটা জড়পিণ্ডে পরিণত হবে। ইভোলিউশন, বিবর্তন যদি চাও, তাহলে বর্ণগত বৈশিষ্ট্য ভাঙলে চলবে না। ভাঙলে বিশৃঙ্খলা এসে যাবে। জন্মগত বৈশিষ্ট্যকে উপেক্ষা করলে কার কাছে থেকে তুমি কী পাবে? আর কি বা তোমাকে কি দেবে? ষাঁড় তোমাকে দুধ দেবে না কিছুতেই, যদিও সে গরুরই জাত। এই বৈশিষ্ট্যের রেখা বা লেখা ঠিক রাখতে গেলে বিয়ে থাওয়া ঠিক মতো দিতে হয়। প্রতিলোম যাতে না হয় সে তো দেখতেই হবে, কিন্তু সবর্ণ ও অনুলোম হলেও যে সবসময় আশানুরূপ ফল হবে তা কিন্তু নয়। প্রকৃতিগত মিল ও পছন্দ একটা বড় ব্যাপার। তাছাড়া শ্রদ্ধা, শিক্ষা, স্বাস্থ্য, বয়স, যোগ্যতা ইত্যাদি বিষয়েও সামঞ্জস্য দেখে দিতে হয়। ছেলে বা মেয়ের বংশে অবাঞ্ছনীয় রোগ, বিকৃতি, পাপ, স্বল্পায়ু, পাতিত্ব ইত্যাদি আছে কিনা তাও নজর করে দেখতে হয়। শূন্যচক্ষু নিয়ে তন্ন তন্ন করে দেখতে হয়। অপরিবাহের থেকে অবিবাহ ভালো। অতুলদা, আমাদের দেশে তো রাশিচক্র মিলের উপর খুব নির্ভর করে, সেটা কেমন? সেটাকে সহস্যে না পেয়ে নাতি ভাতার সোজা করে নিয়েছি। জানি না কিছু, জানার হাঙ্গামাই বা পোহাইকে, জানলে যে আবার করা লাগে। দুই পুরুষ আগের লোকে বাসা বাড়ার নিয়মকানুন যা জানতো, যা পালন করে চলতো, আজ তা জানেও না, পালেও না। বার চাল বেড়ে গেছে। নিজেদের কত পণ্ডিত ভাবে, কিন্তু আদত জ্ঞান ঠনঠন। বাইরে বিজ্ঞ বলে চাল মারতে পারলেই খুশি। তাই বলে আমি কোষ্ঠী মেলাতে বারণ করছি না, কিন্তু ওই সব নয়। অতুলদা, মাকে পুজো করলে নাকি সবার পুজো করা হয়?
শ্রী শ্রী ঠাকুর, মাতৃভক্তি একান্ত দরকার, ওইটি হলো মূল। কিন্তু মাতৃ ভক্তি যদি ইষ্টানুগ না হয়, তা সমবর্ধনা আনতে পারে না। কারণ পিতামাতা আমাদের অস্তিত্বের সব দেশকে আলোড়িত ও আলোকিত করতে পারে না। সেটা পারেন ইষ্ট বা পুরুষোত্তম, অর্থাৎ পরম পুরুষ যিনি। তাকে ধরে চললে মা বাবার সেবাও ভালো করে করা যায়। পুরুষোত্তম যখন আসেন তখন যে যে মতেরই হোক, যে পথেরই হোক, সবারই তাকে ধরা লাগে। তিনি হলেন মিলনতীর্থ, তিনি হলেন পূরণ বেদী। যে কেউ যে কোনো অবস্থায় তার দেওয়ার নাম নিতে পারে, তাতে কোনো দোষ হয় না, তাতে গুরু ত্যাগ হয় না। দল রাখার জন্য গুরু ত্যাগের ভয় দেখায়। দল তো রাখতে হবে, শুধু হিন্দু বলে নয়, সব সম্প্রদায়ের লোকেরই তিনি উপাস্য। আমি যদি রসুলের ভক্ত হই, তবে রসুল যাদের ভালোবাসেন, নতি জানান, তাদের অস্বীকার করি কেমন করে? কোরআনে আছে, যে প্রেরিতগণের মধ্যে বিভেদ করে এবং কোনো প্রেরিতের প্রতি বিদ্রোহী হয়, সে কাফের। সাম্প্রদায়িক বিদ্বেষ প্রশ্রয় দেওয়া মানে কাফেরত্ব বা পাতিত্ব কবুল করা, যেই তা করুক না কেন। আগে মুসলমান পীরের কত হিন্দু শিষ্য থাকত, হিন্দু সাধুর কত মুসলমান শিষ্য থাকত। এতে হিন্দুর মুসলমান হওয়া লাগতো না, মুসলমানের ও হিন্দু হওয়া লাগতো না। বিদায় হজে হজরত বলে গেছেন যে নিজের বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে পরিচয় করে তার উপর আল্লাহর, তার ফেরেশতাদের ও সমগ্র মানবজাতির অনন্ত অভিসম্পদ। আচ্ছা, ধর্মের নামে এই অপকর্ম চলছে, যা মানুষকে বাঁচাবে, পথ দেখাবে, তাকেই যদি এমন বিকৃত করে চলি, তাহলে আমাদের উপায় হবে কি? ধর্মের এই দুস্থ বিকলাঙ্গ চেহারা দেখে মানুষ ধর্মের উপর আস্থা হারিয়ে ফেলেছে। ভক্ত বলছে, মা মঙ্গলচণ্ডী দাও বর। মা উত্তর দিচ্ছেন, আমি তে কাঠের উপর। এই অবস্থা ঘোষণা লাগবে। ধর্মের সুস্থ স্বাভাবিক রূপ ফুটিয়ে তুলতে হবে আচরণে ও জীবনে, তখন ধর্মের সঙ্গে লড়াইকে দেখা যাবে। শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠে যেন জলত তালে পাখোয়াজের বোল বেজে উঠেছে। চোখে মুখে অখণ্ড প্রত্যয় ও প্রেরণার অমোঘ ব্যঞ্জনা, সেই দীপন বিভা অলক্ষিতে অন্তরে অন্তরে দ্বীপে জ্বলে যাচ্ছে। অতুলদা, দেশে শ্রমের মর্যাদা বৃদ্ধি করা তো একান্ত প্রয়োজন। কোনো গ্রাজুয়েট যদি কুলি মজুর বা রিক্সাওয়ালার কাজ করে জীবিকা অর্জন করে, সেটা কি খারাপ? শ্রী ঠাকুর, যার যেমন বুদ্ধি সে তেমনি কাজ করে। অন্য বুদ্ধি মাথায় গজালে ওই কাজ করতে যাবে কেন? করলেও ওর মধ্যে কিছু অভিনবত্ব যদি সৃষ্টি করতে না পারে, তাহলে গ্র্যাজুয়েট হলো কি কামে? হাতে কলমে কাজ করা খুব ভালো, কিন্তু মাথাটা যদি প্রফিটেবলি লাভজনকভাবে খাটাবার অভ্যাস না থাকে, তাহলে মানুষ ক্রমেই ডিটেরিওরেট করে অপকর্ষের দিকে যায়। তাই আমি বলি, মোটর সেঞ্চুরি কোঅর্ডিনেশন, কর্মপ্রবোধি ও বোতপ্রবাহী স্নায়ুর সঙ্গতির কথা। এক দিক বাদ দিয়ে আর এক দিক নিয়ে থাকলে চোখসানা আলে খাটো রকম হয়। যে যতই মাথাওয়ালা মানুষ হোক আর মাথার কাজ করুক, তার হাত যদি মোটেই না চালায়, তাতে শুধু হাত দুর্বল হয় না, মাথাও দুর্বল হয়। অতুলদা, বৈরাগ্য কি? শ্রী ঠাকুর, অনুরাগ হলে যে অনুরাগ হলে সেই বৈরাগ্য, নচেৎ বৈরাগ্যের মানে কি? অনুরাগ যখন আসে, তখন সে তার সঙ্গে সঙ্গে তার প্রতিকূল যা তার প্রতি বিরাগ ও বৈরাগ্য নিয়ে আসে।
ভগবানের উপর নেশা যে পরিমাণে বাড়ে, শয়তানের উপর নেশা সেই পরিমাণে কমে। অতুলদা, বিবেকের কাজ কি? শেষে ঠাকুর, মানুষের মাথায় অর্থাৎ স্মৃতির ভিতর স্বীয় অভ্যাস ও আচরণ প্রসূত যে সব ছাপ থাকে, সেগুলিকে অনুধাবন করে বিচার করে গন্তব্য ঠিক করে চলাই বিবেকের কাজ। একটি মুসলমান ভাই আল্লাহর স্বরূপ সম্বন্ধে প্রশ্ন তুললেন। শেষে ঠাকুর, আল্লাহ মানে আল্লাহ, সবকে যিনি গ্রহণ করেন। প্রেমের স্বভাবই হলো সবাইকে আপন করে নেওয়া। কৃষ্ণ মানে যিনি আকর্ষণ করেন, ওই একই কথা। রসুল ও কৃষ্ণ, তিনি চেয়েছেন মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করতে, ওই তার একমাত্র উপায়। সেজন্য রসুল ছাড়া পথ নেই। বাইবেলে আছে, আই অ্যাম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য লাইফ, নো ওয়ান ক্যান কাম টু দ্য ফাদার অ্যাকসেপ্ট থ্রু মি। আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার ভিতর দিয়ে ছাড়া কেউ পরম পিতার কাছে যেতে পারে না। পয়গম্বরকে বাদ দিয়ে যে আল্লাহর কাছে পৌঁছানো যায় না, এমনতর কথা ইসলাম শাস্ত্রেও আছে। দয়াকে পেতে গেলে দয়াবান ছাড়া পথ নেই। আবার পীর হলেন রসুলের সঙ্গে যোগাযোগ করে দেনেওয়ালা। নাম কাওয়াস্তে পীর হলে হবে না, চাই কামেল পীর, যাকে বলে আচার্য, যিনি আচরণ করে জেনেছেন। অতুলদা, অবতার মহাপুরুষকে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ বলে কেন? সেটাকে সৎ মানে অস্তিত্ব, চিৎ মানে সাড়া, আনন্দ মানে বাড়া। প্রত্যেকটি জীবের মধ্যে এই টেন্ডেন্সি, প্রবণতাগুলি আছে। সেই দিক দিয়ে সবাই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। বিগ্রহ মানে যিনি বিশেষ রূপ গ্রহণ করে অন্যকে বিশেষ রূপে গ্রহণ করেন। তবে অবতার মহাপুরুষরা সর্বদা ওই ভূমিতে জাগ্রত, সচেতন ও ক্রিয়াশীল। ওর থেকে তারা চ্যুত হন না, বরং অন্যকে ওই চলনে অনুপ্রাণিত করেন। তাই বিশেষ করে তাদের সম্বন্ধে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ কথা বলা হয়। অতুলদা, এক পরমাত্মা সবখানে, তবু এত বিভিন্নতা কেন? শ্রী শ্রী ঠাকুর, বাপের 5 ছেলে মধ্যে যেমন হয়, বাপের ভিতর থেকে মা সৃজন মুহূর্তে যাকে যা মেপে দেয়, তাই দেয়, সে তাই পায়। পরম পুরুষ যেমন আছেন, তেমনি আছেন আদ্য প্রকৃতি, যোগ মায়া বা মহামায়া। মহামায়াও যা, মহামাতাও তাই। পজিটিভ ঋষি ও নেগেটিভ ঋষি, এই যোগাযোগের ভিতর দিয়েই যা কিছু এই রূপে রূপায়িত হয়েছে। শাস্ত্রমন্ত্রে আছে, অয়নশ্রুতি বা বিত্তা ধ্যানত পর্যায় গতি ও অস্থি অধিজাত হইল। স্বজন পুরুষ আর বৃত্তি যেন প্রকৃতি, দুয়ের মধ্যে আছে টান, আছে টান, কাছে আসে আবার ছিটকে যায়। এই টানাটানি আকর্ষণ বিকর্ষণের ভিতর দিয়ে কত কি হয়েছে, এই হচ্ছে ও হবে, তারই আত্মা নেই। আর যখন যা হচ্ছে তাই বিশিষ্ট, অন্য এক ও অদ্বিতীয়, তার আর জুড়ি নেই। লীলার মধ্যে আছে এই নিত্য নতুন তত্ত্ব। তাই বিভিন্নতা তো হবেই, তবে এই বিভিন্নতার ভিতর এককে যে দেখতে পায়, ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট, গাণিতিক পরিমাপন নিয়ে তার দেখাই সার্থক। একত্ব বুঝি, বহুত্ব বুঝি না, সে জ্ঞান বোবা। আবার বহুত্ব বুঝি, একত্ব বুঝি না, সে জ্ঞান হাবা। এতে মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সার্থক নিয়ন্ত্রণ হয় না। নবাগত একটি দাদা, সৃষ্টি ভগবানের লীলা, কিন্তু একদিকে মানুষের তো প্রাণ ওষ্ঠাগত, এদিকে মানুষের প্রাণ তো ওষ্ঠাগত। শ্রী ঠাকুর, আত্মা সত্তা যদি বৃত্তির কাছে কয়েদি হয়ে যায়,
তাহলে তো প্রাণ ওষ্ঠাগত হবে। আর বৃত্তি যদি সত্তার কাছে আজ্ঞাবহ সেবকের মতো থাকে, তখন প্রাণ আনন্দে নেচে চলে। তাই যা করো বাবা, মূল ক্ষয়ও না, উৎস ভুলে যেও না। তাহলেই গেছো। লোকসেবা করো, তাও যদি ইষ্টের জন্য না করো, তা শান্তির কারণ না হয়ে অশান্তির কারণ হয়ে উঠবে। প্রবৃত্তির জাতাকলে পিষে যাবে, ভালো করতে গিয়ে মন্দে ডেকে আনবে। ইষ্টকে বাত দিয়ে চোখের একটা পলক ফেলাও ভালো না। প্রশ্ন: সদ্বৃত্তি অসদ্বৃত্তি দুই রকম আছে তো? চেষ্টা কর, যার যে বৃত্তি যতখানি সত্তাপোষণে অর্থাৎ ইষ্টসেবী, সেই বৃত্তি ততটুকু সৎ। ইষ্টের সেবায় লাগলে সবাই সৎ, তা না হলে সবই অসৎ। হ্যাঁ, ইষ্টের সেবায় লাগলে সবই সৎ, তা না হলে সবই অসৎ। বলুন দা, আমার কোনো বৃত্তি ইষ্টের অনুকূল আর কোনো বৃত্তি ইষ্টের প্রতিকূল, তা ধরব কী করে? চেষ্টা কর, আমার নিজের স্বার্থ প্রতিষ্ঠা বুঝিত, ওই দাঁড়িয়ে ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠাকে যদি আমার একমাত্র কাম্য বস্তু করে নিই, তখন কষে কষে ঠিক করে নিতে পারবো। কামার যেমন কোষ্ঠী পাথরে ঘষে ঘষে সোনা কষে নেয়, ওই হলো বিচারের দাঁড়িপাল্লা। ইষ্টের স্বার্থ এবং প্রতিষ্ঠা দুই দিকই বজায় থাকা চাই। চুরি করে টাকা এনে ইষ্টকে দিলাম, তাতে তার স্বার্থের পাল্লা ভারী হলো, কিন্তু প্রতিষ্ঠার পাল্লা হালকা হয়ে গেল। লোকে বলে বেড়ালো অমুক চোরের গুরু, তা কিন্তু ঠিক নয়। আবার তার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তার স্বার্থকে ব্যাহত করি, তাতেও হবে না। ইষ্ট প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক জায়গায় একটা হাসপাতাল করলাম, আর তার দায়িত্ব চাপিয়ে দিলাম ইষ্টের ঘাড়ে, তখন তার প্রাণের উপর দিয়ে উঠে যায়। তাই ব্যালেন্সড ওয়েতে, সাম্যসঙ্গত পন্থায় দুই দিকেই দেখতে হবে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হলো সংসার সমুদ্রের একমাত্র কম্পাস, দিক দর্শন যন্ত্র। ওইটি সাথে করে নিয়ে যে দরিয়ায় পড়ি দাও, দিকহারা হবে না। ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারবে, বৃত্তি তোমার বাহন হবে। মা ভগবতীকে কয় সিংহ বাহিনী, যে সিংহ মানুষকে খেয়ে ফেলে, সেই সিংহের পিঠে চড়ে রাজ্যি ঘুরে বেড়াচ্ছেন মা আমার। তার সওয়াল ফাওয়াল হয়ে আমরা কি তা পারবো না? এই ধাসে চলো করো করতে করতে বুদ্ধি বাড়ে, আরও হয়। অতুলদার, নিজের কোনো উদ্দেশ্য নিয়ে ভগবানকে ডাকলে কি কিছু হয়? শেষ করে হয় ঢেমনির সাওয়ালের মতো। সতীত্বের বিনিময়ে যে সাওয়াল, তাকে নিয়ে মায়েরও গৌরব নেই, ঢেমনির বাপেরও গৌরব নেই, আর সে নিজে তো চোরের মতো বেড়ায়। ভক্তির বিনিময়ে স্বার্থ খুঁজলেও ওই রকম হয়। টু ফুলফিল দ্য উইশেস অফ বিলভড ফ্রেস্টের ইচ্ছা পূরণের জন্য আমরা যা কিছু সেই ভালো, তার জন্য আমি এই হলো ভালো, আমার জন্য তিনি এটা ঠিক নয়। পুতুলদা, লঙ্কা বেশি খাওয়া কি ভালো? চেষ্টা করে, একটু বেশি খেলে পেট ইরিটেটেড উত্তেজিত হয়, মাথা উত্তেজিত হয়। প্রয়োজন মতো খাওয়া ভালো, যাতে সিস্টেম বিধান উদ্ব্যস্ত না হয়। অতুলদা, মাছ মাংস ইত্যাদি যদি মাত্রা মতো খাওয়া যায়, তাতে কি খারাপ হয়? চেষ্টা কর, কতকগুলি জিনিস খারাপ আছে। মাছ মাংস পেঁয়াজ অল্প মাত্রায় খেলেও সাধারণত খুব ক্ষতি হয়। নার্ভ স্নায়ু এর ফিল সেন্সেশন সূক্ষ্মবোধ নষ্ট হয়ে যায়। আমার একবার পেঁয়াজ দেওয়া খিচুড়ি খেয়ে 5 ডিগ্রি জ্বর উঠে গিয়েছিল। অতুলদা, মাছ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি দুধ খাওয়া যায়? শ্রী ঠাকুর, মাছ জিনিসটাই ভালো না, শরীর নষ্ট করে দেয়। নবাগত মুসলমান ভাইটি বললেন, মাছই তো বাঙালির শ্রেষ্ঠ খাদ্য। শ্রী ঠাকুর আদরের সঙ্গে, দূর বেটা, শ্রেষ্ঠ খাদ্য খাস তাই শ্রেষ্ঠ খাদ্য। রসুলও নাকি খেতেন না, খেজুর আর রুচি পছন্দ করতেন। অতুলদা,
সত্য কি? শ্রী শ্রী ঠাকুর, সত্য এসেছে অস ধাতু হতে, নিজে সহ পরিবেশের অস্তিত্ব পোষণে যা তাই সত্য। মিথ্যা এসেছে মিথ্যে ধাতু থেকে, মিথ্যে ধাতু মানে বধ, বাঁচা বাড়ার নাকশ যা তাই মিথ্যা। সত্যং ব্রূয়াত প্রিয়ং ব্রূয়াত মা ব্রূয়াত সত্যম প্রিয়ম। আবার বলেছে সত্যং লোকহিতং কোক্তং ন যথার্থ ভিভাষণম। যথার্থ কথা বললে যদি লোকের অকল্যাণ হয়, সেই যথার্থ কথা কিন্তু সত্য কথা নয়। সত্য মানে বাঁচা বাড়ার অনুকূল কথা, তাও বলতে হয় প্রীতিকর ভঙ্গিতে। এরকম সত্য কথা যদি কেউ 12 বছর ধরে বলে, তাহলে তার বাক সিদ্ধি এসে যায়। সে বোঝে সে কি হয়, আবার বলেও তেমন করে। তাছাড়া তার কথা সত্তাকে সন্দীপিত করা ছাড়া সংক্ষুব্ধ করে না। তার রূঢ় কথার মধ্যেও এমন প্রীতির রস থাকে যে মানুষ তা রিলিজ উপভোগ করে। রাত বেশি হয়ে উঠেছে, হয়ে চলেছে, শীত বাড়ছে, এখন লোকের বিশেষ আনাগোনা নেই, চারিদিক নিস্তব্ধ। দূর আকাশে শুকতারা জ্বলছে, আশ্রমের বকুল বাবলা ও সোনাল গাছের শাখে শাখে জেগে উঠেছে স্বপ্নের আবেশ। তখনও কথা চলছে। অতুলদা, অপ্রিয় সত্য যদি না বলা যায়, তাহলে চোরকেও তো চোর বলা যাবে না। শ্রী ঠাকুর, চোরকে চোর বলো না, তবে সে যাতে চুরি না করে তাই করো। চোর বললে ভাববে আমার যখন চোর নাম রটে গেছে, তখন ভালো করেই চুরি করি। তাকে বোধ দাও, ভালো করে বুঝাও, ভাই পরের কষ্টার্জিত জিনিস কেন অমনভাবে নাও? তোমার যা আছে তা যদি অন্য এভাবে নেয়, তুমি কত কষ্ট পাও। সাপান্ত করো, তাই লোকের মুন্নি কুড়ানো কি ভালো? তুমি নিজে যদি একটু খাটো, কত আয় করতে পারো। মনেও কত পুলিশের ভয় থাকে না, দুর্নামেরও ভয় থাকে না। আর যে চাল পাওয়ালের জন্য চুরি করা, সে চাল পাওয়ালই তো কারো কাছে দাঁড়াবার জায়গা পাবে না তোমার এই হীন কাজের জন্য। এভাবে কথা কয়ে বুক ভিজিয়ে দিতে হয়, প্রাণ গলিয়ে দিতে হয়। ছেলের বেলায় কি করো? অতুলদা, আমি উচিত কথা না বলে পারি না। শ্রী ঠাকুর, উচিত কথা মানে যে কথায় মিল হয়, তা বাদ দিয়ে যে উচিত কথা তা মানুষকে শ্রবালের মধ্যে বসায় দেয়। এইবার সবাই বিদায় নেবেন। যাবার বেলায় অতৃপ্ত নয়নে বারবার তার চাঁদ মুখখানি দেখছেন। মাতৃমন্দিরের সিঁড়ি দিয়ে নামতে নামতে ফিল্ম ফিরে চেয়ে চেয়ে দেখছেন। মন্দে পুরুষোত্তম, ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখছেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।